আসসালামু আলাইকুম। চলে আসলাম চাটমোহর রেল স্টেশনে। আর এখানে আসছি প্রিয় একজন মানুষের সঙ্গে দেখা করতে, অর্থাৎ তিনিও একজন মালয়েশিয়ান প্রবাসী ভাই, আশিক ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আপনারা ভাইকে দেখে হয়তো চিনছেন, যারা মালয়েশিয়ান প্রবাসী ভাই আছেন বা সৌদি আরব প্রবাসী বা আমার দেশের যারা যেসব ভাই বোনেরা যারাই আছেন, তারা হয়তো ভাইকে দেখছেন। ভাই অনেক মেহনত করছে। তো ভাই একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই, এই সেই বড় বড় পাম অয়েলের এই ফলগুলো উঠাতেন, এগুলো আসলেই কেমন ওজন? এগুলো আপনার যেগুলো বড় সাইজ আপনি দেখেছেন ওগুলো আপনার 100 কেজি, 90 কেজি, ওরে 100 কেজির প্লাসও আছে। এত ওজন! এত ওজন। আমার সব থেকে বেশি ভয় লাগে যে মাঝে মধ্যে আপনি সাপ দেখাইতেন, অনেক বড় বড় সাপ, অজগর সাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো আপনার হচ্ছে গাছের গোড়ায় থাকে বা একটা জঙ্গল থাকে, সেই জঙ্গলে মনে হচ্ছে লুকায় থাকে। আমি একটা জিনিস কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে আমি জানতে পারছি, সে হচ্ছে আমি জানি যে মালয়েশিয়ায় প্রচুর সাপ, কিন্তু এইটা আমি সচক্ষে দেখেছি উনার ভিডিওতে, যে আসলে উনি কাজ করতেছে, এর পাশেই দেখা যায় বিশাল বড় অজগর সাপ। অজগর সাপ হচ্ছে শুয়ে এগুলো তাড়িয়ে আসতো না আপনি? না ভাই, এগুলা কখনোই আমাদেরকে আক্রমণ করতো না। শুধু অজগরই না, অন্য অন্য সাপও ছিল? আপনার সেখানে ঘুঘু সাপ আছে, তারপরে বিষধর সাপ, অনেক, আমি নাম জানি না, অনেক ধরনের সাপ আছে ভাই। আচ্ছা যাই হোক, ভাই আমার আসলে বিশেষ করে আমার যারা প্রবাসী ভাইরা আছে, এইসব ভাইদের কাছে পেলে আমার আলাদা একটা ভালো লাগা আসে, কারণ একজন প্রবাসী বোঝে একজন প্রবাসীর কষ্ট। এগুলো তো ওখানকারই দাগ, এগুলো রডের দাগ, পাইপের দাগ। সব হচ্ছে আপনার কাটা, পাম্পলে যে কাটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, যখন উঠাইতাম ওই উঠানোর সময় এখানে আপনার আচ্ছা একটু নিয়ে আসো, নিয়ে আসো, ভালো করে নিয়ে আসো। এই দেখেন ভাইয়ের এই যে দাগ, কিভাবে দাগ দেখেন। আসলে টাকায় আমনে আমনে আসে না ভাই। না ভাই, অনেক পরিশ্রম, অনেক মেহনত করতে হয়। আর দুঃখজনক কি, ভাইয়ের প্রবাসে থাকতে থাকতে ভাইয়ের বাবাটাকে হারিয়ে ফেলছে। ভাইয়ের বাবাও এই দুনিয়া থেকে চলে গেছেন। ভাইয়ের বাবাকে দেখার সৌভাগ্য মনে হয় নাই? না, দেখার সৌভাগ্য হয়নি। ওই ভিডিও কলেই দেখছেন? এই ভিডিও কলে দেখছি। তাকে যে দাফন করব, নিজ হাতে মাটি দেব, আমি এটা সৌভাগ্য হয়নি আমার। এর থেকে দুঃখ আর কি থাকতে পারে বলেন? একজন প্রবাসী যারা প্রবাসে থাকে, যখন মা হারায় যায়, বাবা হারায় যায়, ভাই বোন চলে যায়, তখন দেখা ছাড়া, এই ভিডিও কলে দেখা ছাড়া কাছে গিয়ে যে একটু ছুঁয়ে দেখবে, সে সৌভাগ্য হয় না। এটাই হলো মানে প্রবাসীদের সব থেকে বড় কষ্ট। যাই হোক, আমরা সবসময় দোয়া করি আমার এই প্রবাসী ভাইরা সবসময় ভালো থাকুক। ভাই কি যাওয়ার চিন্তা ভাবনা এখন আছে? চিন্তা ভাবনা এখনো নেই, ঠিক করেন নাই? ঠিক করি নাই। যেহেতু আসছেন মনে হয় 12-13 দিন হলো না? 13 দিন হচ্ছে। 13 দিন হলো ভাই দেশে আসছে। আর মালয়েশিয়াতে অনেক ডিউটি করতে হয়। অনেক ডিউটি করতে হয় ভাই, আপনার 12 ঘন্টা 14 ঘন্টা এরকম হচ্ছে ডিউটি করতে হয়। আর পাম বাগানের কাজটা আপনার থাকে 8 ঘন্টা 10 ঘন্টা এরকম ডিউটি করতে হয়, ডিউটি করতে থাকে। যাই হোক, একজন সৌদি প্রবাসী প্রাক্তন, আমি প্রাক্তন, আর ভাই বর্তমান মালয়েশিয়ান প্রবাসী। ভাইকে পেয়ে অনেক ভালো লাগতেছে। আর ভাইয়ের বাড়ি হচ্ছে এই চাটমোহরে, আমার থানা চাটমোহর থানা একেবারেই পাশাপাশি। ভাইয়ের জন্য দোয়া রইলো, ভাইও সবসময় ভালো থাকবেন ইনশাল্লাহ। চলেন দুই ভাই একটু খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।